আজ এক দাবিতে একতাবদ্ধ। কোনো ক্যাম্পাসেই ছাত্র সমাজ কোন ফ্যাসিস্টকে দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। কুয়েটের সাবেক শিক্ষার্থী হিসেবে আমরা লজ্জাবোধ করতেছি যে মাসুদের মতো একজন কুলাঙ্গার এখনো কুয়েটের বিসি হিসেবে বিসির পদ আঁকড়ে ধরে আছে। আজকে সিন্ডিকেট মিটিংয়ে সে বলে দিয়েছে সে পদত্যাগ করবে না, ছাত্ররা আন্দোলন করলে করুক। আমরাও ঘোষণা দিতে চাই মাসুদের পদত্যাগের দরকার নাই, তার পতন নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো। স্বাধীন বাংলাদেশে কোন ফ্যাসিস্ট আর তৈরি হতে পারবে না, এটা আমরা হুঁশিয়ার করে সকল রাজনৈতিক দলকে জানিয়ে দিতে চাই। কুয়েট বিসি যে অস্পর্ধা দেখাচ্ছে, ছাত্র সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তার পরিণতি খুবই ভয়াবহ হবে। পদত্যাগের দাবিতে আমাদের ভাইরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। সর্বশেষ আমরণ অনশনরত অবস্থায় তারা কুয়েটে অনশনরত অবস্থা রয়েছে। সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা তাদের সাথে সম্মতি জানিয়ে আমরণ অনশনরত অবস্থায় কিছু কিছু ক্যাম্পাসে অবস্থান করেছে। এত কিছুর পরেও কুয়েট বিসি টনক নড়ছে না। কুয়েট বিসি এখনো পর্যন্ত নির্লজ্জ বেহায়ার মতো তার সিংহাসনে বসে আছে। এই কুয়েট বিসির আচরণ শেখ হাসিনার দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিস্ট শাসনামলের আচরণের সাথে মিলে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি যদি ভালোই পদত্যাগ না করেন মাসুদ সাহেব, আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ মার্চ টু কুয়েট ঘোষণা করতে বাধ্য হব এবং আপনাকে টেনে হিসেবে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে ছাত্র সমাজকে মুক্তি দেব ইনশাআল্লাহ। টিএসসি থেকে বিদ্যুৎ চত্বর গিয়ে শেষ হবে এবং আমাদের সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। যারা আশেপাশে আছেন আমরা এখনই আমাদের বিক্ষোভ মিছিল শুরু করবো, সবাই চলে আসুন। ছাত্র সমাজ